যে কথা আমার সাব্বির ভাই বলছেন ইনশাল্লাহ এইগুলা যদি আপনারা পালন করে থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আইছি হইলো 22 টিল্লা হাওরের মধ্যে। এই যে জায়গাতে আমি আছি এই জায়গা কিন্তু বর্ষার সময় আমার যে ও মাথা শুনি ভাই, মাথার উপরে আরো 1 হাতের উপরে পানি থাকে। মানে ও যে গ্রামগুলা দেখা এটা গ্রাম, বর্ষা গেল পানি থাকে, এরা খুব কষ্টে বসবাস করে। এই জায়গাতে আমরা আজকে আইছি। এখন বর্তমানে শীতের আভাস আইছে। এখন কিছু কিছু শীত লাগে, সকালে গাঁও গ্রামও লাগে, এই জায়গা তো লাগে, তবে আমি শহরের ভিতরে একটু কম লাগে। এই জায়গাতে আইলাম ভাই, খুবই ভালো লাগলো। হঠাৎ করে আমার ভাই সাব্বির ভাইয়ের সাথে দেখা হইলো। ওই দেখেন সাব্বির ভাই আমার এই চলে আসছেন আমাদের সাথে এই জায়গাতে হইলাম ভাই। 22 টিলাতে একটু সুন্দর একটা জায়গা, সিলেটের মধ্যে মানে নিরিবিলি পরিবেশ, খুব গ্রামীণ পরিবেশ যাকে বলে। এই গ্রামীণ পরিবেশের জন্য দেখানোর জন্য আমরা সাব্বির ভাই নিয়ে আসলাম। কি অবস্থা ভাই? মাশাআল্লাহ ভাই, আসলে আমি গ্রামের মানুষ, গ্রামের যে প্রকৃতি, আমি সব সময় আমার অডিয়েন্সকে বলি যারা গ্রামে থাকেন আপনারা সফলতা খুব তাড়াতাড়ি পাবেন, কারণ গ্রামের পরিবেশটা ওয়াও, অ্যামেজিং, ওয়ান্ডারফুল, লাভলি। দিস ইজ দ্য প্রেডি ফিল্ড এন্ড রিভিউ এন্ড ভিউ, ওয়ান্ডারফুল। দেখেন, যারা গ্রামে থাকেন, গ্রামের বেশিরভাগ মানুষ সফলতা পায়। যারা অজপাড়া গ্রামে, ডোন্ট বি অ্যাংরি গাইস, কারণ এই যে গ্রামে আমরা আছি, এখন যদি চিৎকার দেই, একটা শুনশান নীরবতা, দেখেন কোনো আওয়াজ নাই চতুর্দিকে। আর শহরে কিন্তু একটা আওয়াজ থাকে, একটা চিৎকার চেঁচামেচি থাকে। তাই গ্রামের মানুষ যারা এরকম পরিবেশে আইয়া, ওয়ান্ডারফুল প্লেসে, ওয়ান্ডারফুল রিভার পারে আইসা আপনারা ভিডিও মেকিং করবেন, আপনারাই ফেসবুক থেকে সফলতা পাবেন। আর এইসব ভিডিও মেকিং করতে এইসব জায়গাতে এত যে একটা ভালো লাগে, তাই গ্রাম শহর বলে কোনো কথা নাই। তবে হ্যাঁ, গ্রামে যারা আছেন আপনারা সফলতা খুব তাড়াতাড়ি পাবেন, কারণ গ্রামের পরিবেশটাও একটা ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য, একটা ভিডিও ফর ইউতে যাওয়ার জন্য পরিবেশটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশ। এই আমার একজন ফলোয়ার আছে, আমার ঘনিষ্ঠ ফলোয়ার, এই খসরু ভাই গ্রামের ভিতরে ভিডিও বানায়, কিন্তু ভিডিওর ভিতরে নয়ে যায়, আওয়াজ আসে আওয়াজ হলে তো ফেসবুকে এটা কাস্ট করবে না ভাই। এই ভিডিওটা ফেসবুকে যে সময় ফরিয়ত নিব, এই সময় বিভিন্ন দিক বিবেচনা করবে। এই কথা একটু বলেন ভাই, কিভাবে এই ফরিয়তে যাইতে ভিডিও মানে সহযোগিতা করবে আর কি? শুধু বিভিন্ন দিক না, এই যে দেখেন, একটু মনের কান দিয়ে আমি 1 মিনিট রেস্ট নেই। কি বুঝছেন? কিছু বুঝছেন? এখানে একটা শুনশান নীরবতা, কোনো আওয়াজ নাই, চিৎকার নাই, চেঁচামেচি নাই। আপনারা দেখবেন যারা ফিল্ম করে, যারা নাটক করে, তারা কিন্তু শহরে করে অনেক সময়, তাদের চতুর্দিকে মানুষ থাকে, তারপরও তারা ভিডিওতে আওয়াজ দেয় না। আমরা অনেকে ভিডিও মেকিং করি, চতুর্দিক থেকে মে পে গরুর আওয়াজ, এইগুলা কিন্তু আওয়াজ হবে না। বিভিন্ন ধরনের আওয়াজ, পশু পাখির আওয়াজ, এইগুলা কিন্তু ভিডিওতে রাখা যাবে না। ভিডিও হতে হবে একদম শুনশান, কোনো আওয়াজ থাকতে হবে না, তাহলে ভিডিওগুলা ফর ইউতে দেয়। আর ফেসবুক এইগুলা বেশি রক্ষা করে, পিছনের ব্যাকগ্রাউন্ড, আওয়াজ, ভিডিওগুলা কোন কোয়ালিটির হয়েছে, কত এইচডি হয়েছে, ভিডিওটাতে আপনি কি দেখাইতে পারছেন, কি বুঝাইতে পারছেন, এইগুলা ভিডিও কিন্তু সব থেকে বেশি ফর ইউতে নেয়। তাই আপনারা এই ভিডিওগুলা মেকিং করার চেষ্টা করবেন সুন্দর জায়গাতে। প্রয়োজনে এই যে দেখেন, এখান থেকে আমরা পাই 1 লিটার, না আরো কম হবে, আরো এইরকম হবে, 1 লিটার তেল নষ্ট করে অনেক দূরে আইসি ভিডিও মেকিং করতে, অনেকটা সময় নিছি। আমরা তো চাইলে ওই বাড়ির পিছনে একটা বাগানে চাইলেও তো ভিডিও করতে পারি না ভাই? পাও 1 লিটার তেল এত কষ্ট করে আসার দরকার কি? কারণ ভিডিওটা সুন্দর হইবে, আপনাদের কাছে ভালো লাগবে, কোনো নয়েজ থাকবে না। একটা শুনতেও তো ভালো লাগতেছে না এই ভিডিওটা, বলেন? যারা শুনতাছেন, এখন যদি গাড়ির আওয়াজ থাকে, ভালো লাগবে? তাই ভিডিওটা প্রয়োজনে প্রত্যেকদিন 2টা ভিডিও আপলোড করেন, এর থেকে বেশি ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন নাই। ভিডিওতে কিছু শিখান, কিছু বুঝান, নয়েজটা দেখান, ভালো একটা পরিবেশে আসেন, তাহলেই আপনার ভিডিওগুলা। প্রয়োজনে একটু কষ্ট করেন, ভিডিওতে একটু পেতে হলে একটু কিছু দিতে হয়, প্রয়োজনে কিছু খরচ করেন, ভিডিও মেকিং করেন, সবাই সফলতা পাবেন 100% পাবেন, কেউ হাল ছাড়বেন না। আর গ্রামের মানুষদেরকে বলবো, যারা গ্রামের কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা আল্লাহ বাস্তে আপনারা হাল ছাড়বেন না, আপনারাই সফলতা পাবেন। আমিও গ্রামের মানুষ, ভাইও তো গ্রামের মানুষ না শহরের মানুষ? শহরে থাকি, একসময় গ্রামে আছিলাম। ওকে, তো গ্রামের মানুষরা সুন্দর পরিবেশে আইয়া ভিডিও করেন, আপনাদের ভিডিওগুলা ফর ইউতে যাবে, 100% ফর ইউতে যাবে, 100% ভাইরাল হবেন। আর ফেসবুকে যদি একবার ভাইরাল হয়ে যান, এভাবে পিছনে ফিরে তাকানো লাগবে না।
লক্ষ লক্ষ না হাসে মাস শেষে ইনকাম করতে পারবেন ভাই। ফেসবুকে কি সফলতা পেতে হলে কি কোনো টাকা লাগে? কোনো টাকা নাই, চেহারা লাগে? লাগে না, সৌন্দর্য লাগে? লাগে না, বাপের ধন সম্পদ লাগে? লাগে না, হ্যান্ডসাম লাগে? লাগে না, কিছুই তো লাগে না। স্বাস্থ্যবান লাগে না, চিকন লাগে না? ফেসবুক কি এগুলা কখনো চায়নি যে না। আপনার স্বাস্থ্য না কেন, আপনার 5 ফুট 8 ইঞ্চি লম্বা না কেন, এগুলা কি ফেসবুক কখনো চাইছে? কখনো চাই না। আপনার কাছে কি মাস্টার, অনার্স মাস্টার, ফার্স্ট সার্টিফিকেট চাইছে? না, না, বিসিএস কেডার নিয়ে আপনি জিজ্ঞেস করছে? কখনোই না। কখনোই তো এগুলা কিছু জিজ্ঞেস করে না। করছিল কখনো কাউকে? শুধু ধৈর্য। আপনারা বলবেন এত লেসকার দিচ্ছি কেন, বলবেন, এখন বলবেন। শুনেন গাইস, আমি দেখেন, আমাকে দেখেন, মাসও 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করি। কোনো সার্টিফিকেট, বাপের ধন সম্পদ, হ্যান্ডসাম ও কখনো ফেসবুকে এগুলো আমাকে জিজ্ঞেস করে নাই। অনাহাসে প্রতি মাসে 3-4 লক্ষ টাকা আমাকে দিচ্ছে, ইনকাম করতেছি। হাল ছাড়বেন না একদম, কি বলেন ভাই? হাল ছাড়বেন না, আপনারা ধৈর্য ধরে কাজ করতে হইব। ফেসবুকে একটা জিনিস চাই, আপনার ধৈর্য। আপনার সামনে যা ভিডিও আইব, যেটাই কমেন্ট করবেন, লাইক কমেন্ট করার চেষ্টা করবেন, অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। যে কথা আমার সাব্বির ভাই বলছেন, ইনশাআল্লাহ এইগুলা যদি আপনারা পালন করে থাকেন, ইনশাআল্লাহ সফলতা পাইবেন, এবং আমিও পাওয়ার চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সবাই।